বুঝবা না মাংস বানাইছি আর পনির বানাইছি, মাংসটা দিয়েই হয়ে যেত সবের। আমি যে আবার মাংস খাই না। কালারটা তো সুন্দরই হয়েছে, এখন খাওয়া থেকে মনে হয়েছে এটা সোনিয়া একমাত্র কইতে পারবো যে খাই তরকারি। কি বাবা আজকে দিয়ে আর কালকে হয়ে যাবে। আমি ছাদে দিয়েছি সব কাপড়, আজকে বড় বড় 3টা রশি পড়ে গেছে কাপড়ে। বন্ধ হয় না, জুড়ে বৃষ্টি হইলে হইয়া বন্ধ হয়েছে, কিন্তু এইসব বৃষ্টি বন্ধ হয় না। আজকে বাজার বহুত খারাপ যাইব, যেটা ওর দাদা আর ওদের বাড়ির টুকটাক মানুষ। তো সোনিয়ারে কই অল্প ভিডিও করে দিতে, তো ভিডিও করে আনছে। আচ্ছা দেখি ভাত তোমাদের দাদা আজকে রুটি বানাইনি, আজকে সবজিগুলো না যেই সবজি বানাইছিলাম। তো বন্ধুরা সোনিয়া মাত্র স্কুলে গেল, আর সোনিয়া থাকতে থাকতে এই যে এখানে সোফার মধ্যে অনেকগুলো কাপড় জামা ছিল, ওগুলো গোছানি হয়ে গেছে। এই রুমটা পুরোপুরি গোছানি, এই রুমটা সোনিয়া থাকতে থাকতে সব কিছু গোছানি হয়ে গেছে। এই রুমটা এমনি নোংরাও হয় না অত বেশি, গেলে কাপড়গুলো রাখি যে দেখতে বাজে লাগে। আর এইদিকে রুমটা দেখো, বিছনাপাতি সব গুছাইতে লাগবো, গামছা পরা আছে, পর্দা টর্দা নামানি একদম মানে অবস্থা নেই। আর বৃষ্টি পড়তেছে তো বাইরে, সোনিয়া যখন গেছে স্কুলে তখনই বৃষ্টি পড়তেছিল। আর এইদিকে দেখবা বাপরে বাপ কাঠের গুঁড়া, এই যে এই দরজাটার থেকে আইতেছে নাকি, এই দরজাটা এদিকে খুললে কাঠের গুঁড়া পড়ে, পায়ের মধ্যে লাগলে যা লাগে। আর এইদিকে দেখো কত কাপড় বাই করছি, পর্দা বালিশের ওষার, এদিকের পর্দাগুলা, এদিকের পর্দাগুলা, বালিশের ওষার কত বাই করছি। কালকে এই রুমের পর্দাগুলো ধুমু, তারপরের দিন ওই রুমের পর্দাগুলো ধুমু, আমার হয়ে যাবো গা। আর এইদিকে দেখো তো একবার বিছনাটার অবস্থা নাই, জলের বোতলে বিছনায় পড়ে আছে, একদম কন্ডিশন খারাপ। এই দেখো চা খাইছি, বিস্কুটের প্যাকেট এখানেই পড়ে আছে। চলো একবার রান্নাঘরটা তোমাদেরকে দেখাই দিই। এদিকে দেখো ময়দা মাখছিলাম, সোনিয়া সস লাগছিল খাওয়ার জন্য, বাসনগুলো গুছাইতে লাগবো। এদিকে দেখো অবস্থা নাই, কাজ বহুত আছে, এখন ফটাফট করে করি। ওয়েদারটা মজা, হালকা হালকা বৃষ্টি পড়তেছে, গরম নাই গা, কিন্তু আরাম আছে। ওদের দাদাভাই ওদের বিজনেস করে আরাম পাইব। তোমাদের সামনে আমি পড়ে আসি, ঠিক আছে? এখন ব্যাক ক্যামেরাতে শুট করলাম, তখন আমি ফটাফট করে কাজগুলো করি। ও সকালে একবার ঠাকুরের বাসনও মারছি, তো ঘুম থেকে উঠে আগে ঠাকুরের বাসন মারছি। আজকে বৃহস্পতিবার না, আগে ঠাকুরের বাসন মারছি, তারপরে বাকি কাজ শুরু করছি। আজকে কাজ বহুত আছে, এর লেগে আমি আজকে তোমাদের সামনে একটু পরে আসি, আমি আগে কাজগুলো শেষ করি, ঠিক আছে? খালি মাংস একটা কিছু দিয়ে ঢাকা দিয়ে দাও, তাহলে তো আসেই। পিঁপড়া এটা অন্য কোন জায়গায় রাখতে লাগবো। ঠিক আছে আমি কাজ করি, আজকে বহুত কাজ আছে, বৃহস্পতিবার না। হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু RSS ফ্যামিলি। 12টা বাজে এখন, রান্না বান্না, স্নান, পূজা, সকালের সমস্ত কাজকর্ম, কাপড় এতগুলো বাড়িছিল সব ধুয়া ছাদে দিয়েছি, সমস্ত কাজকর্ম করছি, এখন তোমাদের সামনে আসলাম। আর রান্নাবান্না কী করছি তোমাদেরকে দেখাবো, ঠিক আছে? তো বন্ধুরা এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, তোমরা সবাই আমার সঙ্গে থাকবা, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব আর কমেন্ট করবা। আর আজকে দেখো মজার ওয়েদার, কয়দিন থেকেই মজার ওয়েদার দিয়েছে। আর সোনিয়া তো স্কুলে গেছে, ও আসার টাইম হয়েই গেছে, আর আধা ঘন্টা পরে আইব। আমার রান্নাবান্না শেষ হয়েছে, কিন্তু ভাতটা রেডি করি নি, ভাতটা একটু পরে রেডি করে ডাইরেক্ট বসাই দেবো। আর সোনিয়া এলে একবারে খাই নেবো। তারা রান্নাগুলো তোমাদেরকে দেখাই। এই যে পূজা দেওয়া হয়ে গেছে, বৃহস্পতিবারের পূজার লেগে আজকে আর ক্যামেরা অনই করিনি, কেন পূজাও যদি তার টাইম লাগে না। লাইটটা দিয়ে বৃহস্পতিবার দিন একটা ধাক্কা থাকে, তার মধ্যে আজকে কাপড়ও বাই করছি গো, উপরের বড় বড় 3টা রশি পুরো ভরে গেছে। এই যে রান্নাবান্নাগুলো এখানে ঢাক্কা রাখছি, তারও ব্যাক ক্যামেরাতে তোমাদেরকে দেখাই, ঠিক আছে? কেন ফ্রন্ট ক্যামেরাতে এত ভালো করে বুঝবা না। মাংস বানাইছি আর পনির বানাইছি, মাংসটা দিয়েই হয়ে যেত সবের। আমি যে আবার মাংস খাই না, তার জন্য পনির বানাইছি। ব্যাক ক্যামেরাতে দেখাই, ঠিক আছে? চলো সঙ্গে থাকবা আর পুরো ভিডিও দেখবা। এই যে আমার বাবা আইছে, ওয়াইফাই আইতেছে না, আইছে আইছে অফ করে আইছে, ঠিক আছে? এই যে খাইতেছো, খাও মিষ্টিটা। দাঁড়াও আগে বাবারে দেখাই নিলাম, এখন রান্নাটা দেখাই, ঠিক আছে? তোমাদের দাদাভাই তো কখন গেছেই গা। এই যে চিকেনটা দেখো কেমন হয়েছে, তোমরা একবার জানাইও। কালারটা তো সুন্দরই হয়েছে, এখন খাওয়া থেকে মনে হয়েছে এটা সোনিয়া একমাত্র কইতে পারবো, যে খাইবো হে কইতে পারবো, আমি তো খামো না, কিন্তু কালারটা সুন্দর হয়েছে। তা ঢাকা দিয়ে রাখি। হ্যাঁ এই যে আমার পনির তরকারি। কি বাবা আজকে দিয়ে আর কালকে হয়ে যাবো গা, রেখে দিচ্ছি প্লাস্টিকের মধ্যে, কিন্তু প্লাস্টিকের মধ্যে থাকলে পচে যায় না।
জল খাও। ওয়েদারটা দেখছো বাবা? ওয়েদারটা দেখো না। কি বলবা বলো? না ওয়েদার তো পূজার মধ্যে ক্যামেরা অন করলে থতমত খায় যাও। নরমাল কথা গো, যেটা কইতেছিলা। পূজার মধ্যে হ্যাঁ হ্যাঁ। বৃষ্টির বাপ বাপ করে আসছে। আর কয়দিন বাকি আছে পূজা? এরকম থাকলেও তো ঠিক আছে না? এরকম থাকলে মানুষ ঘুরেও আরাম পাইব। ঘুরে আরাম করে। তোর পেটটা ঢাকা দিয়ে ছেড়ে। পড়তি আছে। হ্যাঁ? আমাদের ঘুরে পড়তি আছে। আমি ছাদে দিয়েছি সব কাপড়। আজকে বড় বড় 3টা রশি পড়ে গেছে কাপড়ে। হ্যাঁ? বড় বড় 3টা রশি পড়ে গেছে কাপড়ে। বালিশের রুষার যত আছে, তারপরে এদিকে পর্দা, এদিকে কালকে ওই রুমেরগুলো তুমি, পরশুদিন ওই রুমেরগুলো তুমি হয়ে যাবে। যাই এখন ঘরে যাই, অল্প মোবাইল দেখি, ভাত একটু পরে বসাই। কয়টা বাজে বাবা? 12:20। তা চাউলটা রেডি করে বসাই দিই না? পরে আসি হ্যাঁ তোমাদের সামনে। স্কুল থেকে আসবো আর হালকা হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। এতক্ষণ তো ওয়েদারটা ভালো ছিল, বৃষ্টি বৃষ্টি ছিল না, মেঘলা মেঘলা ভাত ছিল, গরম কম ছিল, কিন্তু তখন থেকে বৃষ্টি হয়ে পড়ছে, পুরো পুরো পড়তেছে। পুরো আওয়ার টাইম ছুটি হয়েছে, এখন খালি বাইরে বলা, তখন বৃষ্টি পড়তেছে, ছাতিও নেই নাই তো। ওই যে 12টার দিকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও বৃষ্টি পড়তেছে গো, পিনের পড়তেই আছে কিন্তু এগুলো বৃষ্টি বন্ধ হয় না। জুড়ে বৃষ্টি হইলে হইয়া বন্ধ হয়েছে, কিন্তু এইসব বৃষ্টি বন্ধ হয় না। আজকে বাজার খুব খারাপ যাইব। ফোন করছিলাম তোমাদের দাদা ভাইকে, কাস্টমারই নাই বলে। আর কয়টা দিন আছে পূজা, আর একটা খারাপ লাগে। ওরা পূজার লেগে বয়ে থাকে কাপড়ের বিজনেসম্যানগুলো। আর এই বৃষ্টি এতদিন ছিল গরমের উৎপাত, তখন বৃষ্টির লেগে কাস্টমার নাই গো, বৈশাই আছে বলে গো, খারাপও লাগে না। এ ঠাকুর বৃষ্টিটা থাইমা যাবো, অনেকক্ষণ থেকে তো পড়তে আছে, এখন কম, থাইমা যাও বৃষ্টিটা ঠাকুর। তো বন্ধুরা এখন 4:30 না 4:45 বাজে, আমি এত ঘড়ির দিকে তাকাইনি। আজকে যে দুপুর থেকে বৃষ্টি পড়ছে, সারাটা দিন বৃষ্টি ঘরের মধ্যেই আটকে রয়েছি। এখন একটু বাইরে এলাম, এখন একটু হালকা হালকা বৃষ্টি কমছে, এখন একটু বাইরে এলাম। কিন্তু কই হাঁটবা গো, বাইরে উঠান সুঠান পুরো পিছলা হয়ে গেছে। খালি আমাদের উপরে যে দাদা ভাইটা যায়, উপরে দাদাটা আজকে গাড়ি নিয়ে গেছে দেখে একটু পার্কিংয়ে হাঁটা যেতেছে। তখন একটু হাঁটি তোমাদের সামনে আবার পরে আসতেছি। আর দেখো এখন অনেক টাইম পরে আমি আসি নাই, সোনিয়াও নায়িকা, মানে অনেক টাইম পরে একটা বার্থডের ভিডিও দেখতে পাচ্ছ না তোমরা? এটা হলো যে আমরা যে ফুচকা খাই, যে ওর মেয়ে বৈষ্ণবী ওর নাম। তো আমি তো ঘুমাই আসছিলাম, সোনিয়া পড়াইতেছিল না কি জানি করতেছিল। তো বৈষ্ণবীর মা এসে কই আমরা কিছু করুম না, একটু বৈষ্ণবীর বার্থডে, তুমি একটু আসবা। তো সোনিয়া গেছে, আয়ু গেছে, আয়ুর দিদিটা গেছে, আর ওদের বাড়ির ওই যেটা ওর দাদা আর ওদের বাড়ির টুকটাক মানুষ। তো সোনিয়ারে কই অল্প ভিডিও করে দিতে, তো ভিডিও করে আনছে। আর এই দেখো আয়ু বসে আছে, দেখছো? আর বৈষ্ণবীও কি বুঝতেছে না বার্থডে বিল্লা। বন্ধুরা এখন বাজে রাত্র 9:30। আজ সোনিয়া হলো বৈষ্ণবীর বার্থডে হয়ে গেছে। আমাদের পাশের বাড়ি যে কইছিলাম যে ফুচকাওয়ালা, আর মেয়েটার বার্থডে হয়ে গেছে। আমারও ঘরে দিয়ে গেছে মিষ্টি, সিঙ্গারা, এগুলো বয়ে এখন খাইলাম। আর তোমাদের দাদা ভাইরে ফোন করছি, দোকান বলে বন্ধ হয়ে গেছে, আজকে একদম বিক্রি হয় নাই। কেন? দোকান বন্ধ বন্ধ করে বসে আছে, বৃষ্টি না, বৃষ্টি পড়তেই আছে দুপুর থেকে, কন্টিনিউ বৃষ্টি পড়তেছে। ওই যে দুপুরবেলা শুরু হয়েছে, এখনো বৃষ্টি থামে না, পিনির বৃষ্টি পড়তেই আছে। আজকের দিনটাই পুরো বরবাদ করলো গো। তখন আমি আর বসে থাকি। ভাত তোমাদের আজকে রুটি বানাইনি, আজকে সবজিগুলো না, যেই সবজি বানাইছিলাম মানে রুটি দিয়ে খাওয়ার মতন না, আজকে ভাতই বানাবো। আর ইচ্ছাও করতেছে না আজকে রুটি বানাইতে। তো তোমাদের দাদা ভাই এলে লোকালোক বসাই দেবো। আর আমার বাবাও ভাত খেয়ে গেছে গা, অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম না, সন্ধ্যার সময় একটু ঘুমাই গেছিলাম গা।